এবছর অনুষ্ঠিত হয়ে গেল ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড 2025 TV9 বাংলার তরফ থেকে। আর সেই এই যে TV9 বাংলার যে পুরো এই অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকেই সেরার পুরস্কার জিতে নিয়েছেন। সেরা নায়ক হয়েছেন এবছর চিরদিনই তুমি যাওয়ারের জন্য অভিনেতা জিতু কামাল। অপরদিকে তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতে নিয়েছেন জি বাংলার পরিণীত ধারাবাহিকের রায়ান অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিংহ। অপরদিকে মেয়েরাও পিছিয়ে নেই, নায়িকাদের মধ্যেও তুমুল লড়াই হয়েছে। মূলত সেরা নায়িকার এই ক্যাটাগরিতে তুল্যমূল্য লড়াই চলেছে। এখান থেকে মনোনয়ন পেয়েছিলেন চিরদিনই তুমি যে আমার থেকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অপরদিকে রাজ্যসভার পরশুরাম আজকের নায়িকা থেকে টিনা সাহা এবং চিরসখা ধারাবাহিক থেকে অপরাজিতা ঘোষ দাস। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেরা নায়িকার পুরস্কার জিতে নিয়েছে যুগ্মভাবে অভিনেত্রী টিনা সাহা এবং অপরাজিতা ঘোষ দাস, মূলত যথাক্রমে পরশুরাম আজকের নায়ক এবং চিরসখা ধারাবাহিকের জন্য। কিন্তু প্রথম দিকে এই লড়াই অনেকটাই ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, কিন্তু সপ্তাহ দুয়েক আগে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে বেরিয়ে যাওয়ার পর কার্যত সেই জনপ্রিয়তায় তার ভাটা পড়ে। ফলত সেখান থেকেই দর্শকের যে ভোটিং লাগাতার চালু ছিল, গত দুদিন আগে পর্যন্ত ভোটিং হয়, সেই ভোটিংয়ের বিচারেই কিন্তু এই পুরস্কার আয়োজকরা বেছে নিয়েছেন। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণেই এই লড়াই থেকে শেষ পর্যন্ত ছিটকে গিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে সেরা পুরস্কার জিতে অভিনেত্রী টিনা সাহা দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। মূলত এই মুহূর্তে স্টার জলসার অন্যতম সেরা ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক, এই ধারাবাহিকে এই মুহূর্তে কার্যত বেঙ্গল টপারই বলা চলে। সপ্তাহের পর সপ্তাহ টিআরপিতে শীর্ষস্থান দখল করে নিয়েছে, করে যাচ্ছে এই ধারাবাহিক। কার্যত এই ধারাবাহিকে স্বতন্ত্র গল্প এবং প্রতিটা অভিনেতা অভিনেত্রীর অভিনয় পাশাপাশি বলতেই হয় আলাদা করে। এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ ইন্দ্রজিতের অভিনয় আলাদা করে দর্শকের নজর কাটছে। আর তারই পুরস্কার স্বরূপ এবার অভিনেত্রী টিনা সাহা সমানভাবে অভিনয় করছেন দক্ষতার সঙ্গে চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। সেই পুরস্কারই এবার পেলেন অভিনেত্রী টিনা সাহা।